অনেকেই মূলা খেতে পারে না। মূলা দেখলে অনেকেরই সর্দি আসে, জ্বর আসে। মূলা দেখলে তাদের বলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর আমি যেভাবে মূলা রান্না করি বা ভাজি করি, একবার এইভাবে খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন কেমন লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও অনেক, 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 অনেক ভালো আছি। হুম, দেখুন মূলা কাটতেছি। আর মূলা কিন্তু আমার কাটাও হয়ে গেছে। আর মূলাটা ভাজি করব। আর কিভাবে ভাজি করি অবশ্যই পুরা ভিডিওটা দেখতে হবে। আর আমি আজকে বাহিরের চুলাতে রান্না করতেছি। ওই যে আমার নতুন চৌকা সিমেন্টের চুলা কিনে নিয়ে আসছি। আমরা হলো চৌকা বলি এতে। আর এই চুলাকে হলো চৌকা চুলা বলি। অনেক দেশে অনেক নামই বলে কিন্তু আমরা বলি এইটা। আর এইদিকে আমি কাটা-কুটা বাছা করতেছি। আর আমাদের ছেলে-মেয়েরা কিভাবে দেখেন তো ঘোরাফেরা করতেছি। মানে এতক্ষণ কোনো সমস্যাই ছিল না। যখনই আমি ক্যামেরা অন করি বা ভিডিও করি তখনই এদের খেলাধুলা, চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। এদের নিয়ে আর পারলাম না, আর কি বলবো? আর কতদিন ক্যামেরা রোতে করে রাখবো বলেন তো? তারপর অবশেষে ওদেরকে ক্যামেরার সামনে আমি নিয়ে আসি। আর এই দেখুন আমার কুটা বাছা ধোয়া সব হয়ে গেছে। এখন আমি ১ম এই কিন্তু মূলাটা ভাজি করব। আর এইভাবে মূলা ভাজি করলে এত মজা হয়, এত মজা হয় আর কি বলবো? আর মূলাটা ভাজি করতেছি কিভাবে পুরা ভিডিওটা দেখতে থাকুন। আর এইভাবে আমার নানি যে মূলা ভাজি করতো আগে, আমি আমার এই নানির কাছ থেকে এই মূলা ভাজিটা শিখেছি। আমার নানি যখন আমরা নানির বাড়িতে বেড়াতে গেছি তখন মূলা খেতে চাইনি। তখন এই যে এইভাবে একটা ডিম দিয়ে নানি মূলা ভাজি করে দিছে। আর এইভাবে মূলা ভাজি করে খেতে যে এত মজা লাগে, তাই আজ নানির মতন করে মূলা ভাজি করলাম। আর আমার মেয়েটা তো মূলা খেতে চায় না, আর আমি অনেক মূলা পছন্দ করি। এই জন্যে আজ এই নানির মতন করে আমি মূলা ভাজি করলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা। আর ধনেপাতা দিলে তো কোনো কথাই নেই। তরকারি ভাজির স্বাদটাই অন্যরকম হয়ে যায়, তাই না? আর এই তো আমার ভাজিটা হয়ে গেছে, মূলা ভাজি। তারপরে এখন আমি এই যে মাছ রান্না করব। এটাকে কি মাছ বলে আমি জানি না। আমি কিন্তু মাছ খাই কিন্তু মাছের নাম আমি মনে রাখতে পারি না। যাই হোক, যে মাছই হোক আমি কিন্তু ভেজে নিয়েছি, কড়াভাবে ভেজে নিয়েছি। আর এই মাছটা রান্না করতে হলে বলে কড়াভাবে ভাজতে হয়। তারপরে মাছটা ভেজে তুলে নিয়ে এই যে মশলা আমি কষিয়ে নিচ্ছি। আর এই মাছটা রান্না করব ফুলকপি, বেগুন আর আলু দিয়ে। আর শীতের সবজি মানে বুঝতেছেনই তো, মজাদার রান্না, মজার খাবার। শীত মানে মজার মজার খাবার, তাই না? আর এই যে আমার মশলা কষিয়ে যে বেগুন, আলু আর হলো কি ফুলকপি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর পানি দিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর এই তো শীত আসছে আর ধনেপাতা খাওয়া শুরু হয়ে গেছে, তাই না? আর ধনেপাতা না হলে তরকারির স্বাদই লাগে না শীতের দিন। আর এই যে আমার রান্না হয়ে গেছে, এখন আমি এই যে নামিয়ে নেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।